আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আকরামিল আমবিয়াই ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কাছের এবং দূরের, দেশের এবং দেশের বাইরের যারা এই মুহূর্তে আমাদের কোরআন শেখার এই লাইভ অনুষ্ঠানটি দেখছেন, সকলকেই আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, শিক্ষক মণ্ডলী, আমরা একটু একটু করে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সহজে শেখার 30 ঘন্টার এই সহজ পদ্ধতির আজকে ষষ্ঠ ক্লাসে উপনীত হয়েছি। আজকের ষষ্ঠ ক্লাসের আমাদের সিলেবাস হলো এমন অক্ষরের মূল বা একক শিক্ষা। আচ্ছা, এই ক্লাসে এসে শিক্ষার্থীকে বলবো, শিক্ষার্থীরা, একক বলতে বোঝায় আরবিকে বাংলা উচ্চারণ করতে গেলে, আরবি বর্ণমালাকে বাংলায় উচ্চারণ করতে বাংলার প্রথম যে ওয়ার্ড আসে এটাই একক। একক কেন লাগবে? একক যজমের ক্লাসে প্রয়োজন, বাংলা ভাষাভাষী যারা যারা কোরআন জানতে আগ্রহী তাদের জন্য প্রয়োজন। এছাড়া এককের আরো অনেক কাজ রয়েছে। সুতরাং এটা এই জন্যই বলে নিবেন, ইতিপূর্বে এরা যা শিখেছে মক্তবে, মাদ্রাসায়, কোথাও কিন্তু তাদের এই পাঠটি পড়ানো হয়নি, একক শিক্ষা বা মূল শিক্ষা। এখন এটা প্রয়োগ করবে কোথায়? হুজুরে জানি কি পড়াইতেছে, স্যারে জানি কি পড়াইতেছে, এই যে দন্য দশাটা যেন না থাকে। এই জন্য বলবেন আমরা আপাতত শিখে নেই, প্রায়োগিক ক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে এটা খুব প্রয়োজন ছিল। এই ক্লাসের প্রথম বক্তব্য, আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত খাতায় লিখে ফেলবো। শিক্ষার্থীরা সবাই মুখস্থ কি করবেন? একটা ফ্রেশ কাগজে আলিফ থেকে ইয়া পর্যন্ত লিখবেন। তবে লিখতে গিয়ে এক হরফের পরে আরেক অক্ষর গ্যাপ দিবেন, এভাবে লিখবেন, আলিফ বা তা তা। আবার পরের লাইনটির সাথে সাথে না, একটু স্পেস দিয়ে আবার নিচে। এই যদি আমার আগে লেখা শেষ হয়ে যায় তাহলে শিক্ষার্থীরা বলবেন আলহামদুলিল্লাহ। আজিম খ, আমরা লেখা শুরু করেছি সবাই? জি, আমরা দেখবো ইনশাল্লাহ কাঠটা একটু আগে শেষ হয়েছে, আবার কাঠটা অনেক সুন্দর হয়েছে। এরপরে এই যে আমরা মনে করেন নতুন করে লেখাচ্ছি, এর মধ্যে কারণ হলো সে যেন তার স্মৃতিস্পটে এই অক্ষরগুলো না ভুলে যায়। হতে পারে আমার ক্লাসে সে আর জীবনও কায়দা পড়ে নেয়। এটি তদারকি, এই তদারকিটা করা ফরজ। নোটিশ একটা দিয়ে কম যায়, এটা যেন না হয়। সেই আগের যুগ কি আছে, আল্লাহ নবী কইছে তোমরা সবাই জিহাদে রেডি হয়ে গেছে। তাহলে আপনারা আমার আগে লিখে ফেলছেন আলহামদুলিল্লাহ। বোর্ডে আমরা যা লিখবো শিক্ষার্থীরা যেন তা লিখে। রজা সিন শিন, স্যার নোক্তা দিব, অসুবিধা নেই, আপাতত লেখেন। আমরা এমন করে লিখছি, এই অক্ষরগুলোর নিচে গ্যাপে আমরা বাংলা ছোট ছোট বর্ণ লিখব। এখানে আপনি যদি অন্য কোনো কায়দায় লেখেন তাহলে ওই অক্ষরটা ঢুকানো যাবে না, একটু গ্যাপ রাখতে হবে। হ্যাঁ, ঠিক আছে, এই আল্লাহর এটা ঠিক আছে, অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আমরা কি সামনের কথায় যেতে পারি? আলহামদুলিল্লাহ। কিন্তু আমার দুইজন ওস্তাদ এখনো শেষ করেন নাই, শেষ করলে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। তাহলে ষষ্ঠ ক্লাসের শিরোনাম হলো একক শিক্ষা বা মূল শিক্ষা। সেখানে পাঠ হলো, প্রথম বক্তব্য হলো আলিফ থেকে ইয়া পর্যন্ত আমরা লিখব। আচ্ছা, এরপর আরবি বর্ণকে বাংলায় উচ্চারণ করতে প্রথম যে বাংলা বর্ণমালা আসে সেটি অক্ষরের একক। এটি আমরা বোঝানোর পর একটা দুইটা লিখলেই
আপনি দেখবেন শিক্ষার্থীরা বাকি বর্ণগুলো পারে। কেমন? যেমন আলিফের একক হলো অ, আলিফের একক অ, বায়ের একক ব, তায়ের একক ত, সায়ের একক, হায়ের একক, জিমের একক, খয়ের একক, দালের একক দ, জালের একক জ, রয়ের একক জায়ের একক ঝ, সিনের একক স, সিনের একক স, সদের একক শয়ব, দদের একক দয়ব, তর একক তয়ব, জর একক জয়ব, আইনের একক অন্তস্থ, গয়নের একক গয়ব, ফায়ের একক ফ, কফের একক কয়ব, আচ্ছা, কাফের একক ক, লামের একক ল, মিমের একক ম, নুনের একক ন, ওয়ার একক ও, আর হায়ের একক হ, হামজার একক হ না হয়ে হবে অ, ইয়ার একক রস্যই। তাহলে একটু অমিল আছে আইনে আর আছে হামজায়, ঠিক আছে? অমিল মনে হবে আইন লিখতে সরেয়া, এখানে ওস্তাদজি লিখেছেন অন্তস্থ, আর হামজাহ লিখতে হ হবে প্রথম, ওখানে লিখেছে উনি অ। লেখা শেষ হলে যেন কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। তাহলে প্রশ্ন, কেন শিখব একক? আমাদের কি এক প্রশ্নের জবাব শিক্ষার্থীদের দেওয়া যাবে? একক কি কাজ করে এবং কেন শিখব? একক শিক্ষা থাকলে শিক্ষার্থীরা প্রত্যেকটা হরফের সাথে অক্ষর যে সমস্যাটা, এটা চিন্তা এবং বুঝতে পারবেন। আর কোন উত্তর আছে? একক, এটা যজম হলে অক্ষরটা একক হয়। যজমের ক্লাসে এককের খুব প্রয়োজন আছে। যেমন আবো, তার বায়ের উপরে কি আছে? যজম অথবা সাকিন। তো এই যে এই বায়ের একক হলো ব, তার মানে শিক্ষার্থী এই যজমের ক্লাসে দারুণ তথ্য পাবে এখান থেকে। আবার হলো, আমরা যদি এই অক্ষরটা লিখে দেই, যেমন রয়ের পরে ঝা, ঝা হলো কি আওয়াজে? ঝিঝি আওয়াজে। আমরা উচ্চারণ লিখতে গিয়ে ওই ঝটাই দিয়েছি। তো এই ক্লাসে একক শেখার গুরুত্ব, এককের মূল থিম, আসলে এককটা কেমন হয়, উচ্চারণ ভঙ্গি উপস্থাপন করে লিখে, এবার যে বর্ণে জটিলতা আছে, যেমন আলিফের একক কি? অ, আইনের একক অন্তস্থ, আর হামজার একক অ। আসলে হওয়া দরকার ছিল হ। আইন লিখতে প্রথমে আসে আ, নাকি? এগুলো না দিয়ে আমরা একটু ব্যতিক্রম বর্ণ দিয়েছি। তাও কেন দিয়েছি আমরা একটু পরের ক্লাস, হারাকাতের ক্লাস, আমরা সেখানে দেখাবো ইনশাআল্লাহ। আমাদের লেখাটি শেষ হয়েছে সবার? আলহামদুলিল্লাহ। আমরা সামনে এগোতে চাই। আচ্ছা, ওস্তাদের কাছে খাতা কলম সব আছে? আচ্ছা, ঠিক আছে। তো এই ক্লাসটা আমরা শিখছিলাম, এটা কি পাঁচ করবো? সামনে যাব? আপনার মোবাইল একটা ছবি তুলে নেন, আমি ছবি তুলে দেই, তাইলে সহজ হবে। আমাদের শিক্ষার্থীরা বোরিং ফিল করবে, আরে এতক্ষণ আমাদের ক্লাসটা আবার এমনি। 9টায় শুরু করার কথা, করছে 9:30। এই ক্লাসের প্রয়োগ সামনের ক্লাসে, মানে এক্সাম্পল সামনের ক্লাসে।
এটা শুধু মুখস্থ করো না, তবে একদম এটা মনে রাখার মতো একটা বিষয়। এখন এটা হতে পারে যে আপনার প্যাকেজ আকারে একটু পরে শোনান আমাকে আলিফ থেকে, শোনাতে পারবেন? ও আমি পরে দিতে হবে, পড়েন। আলিফ 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 বা তা থা। পড়ানোর ক্ষেত্রে এমন করবেন, এই যে মিল আছে, এই যে সদ্দে মিল আছে না, এই প্যাকেজ ফলো করবেন। কাফলাম পর্যন্ত ডাইসের মিল, মিম নুন ওয়াওহা হামজাইয়া, এই 6 জনের কোনো মিল নেই, কিন্তু এখানে মিল করবেন জোড়ায় জোড়ায় পড়ে, মিম নুন ওয়াওহা হামজাইয়া, আর বাকি কিন্তু সব প্যাকেজ আছে। আলিফ বা তা থা হা জিম খ দাল রাল রা ঝা সিন শিন সাদ দাদ ত গ আইন গাইন সা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া। মাশাআল্লাহ। আমরা এককের ক্লাসটাকে একটু 5 করে সামনে যাই। আমি আমার সুবিধার জন্য যেহেতু এক্সাম্পল করব, এতটুকু মুছে 7ম ক্লাস এই পাশে করে ওই পাশে আমি একটু ফিল্ড ওয়ার্ক করব। তাহলে এককের ক্লাস শেষ হয়ে এখন ক্লাস হলো না, দোয়া কুনুত আমরা শেষে দিয়ে রিভিশন করব। হারাকাত শিক্ষা। কি শিক্ষা? হারকাত না হারাকাত। কেন আপনি হারাকাত বলবেন? সারা জীবন হরকত হরকত বলছেন। যেহেতু হরকতুল জিহাদের সাথে হরকতের সম্পর্ক আছে, নিষিদ্ধ সংগঠন। আরেকটা বিষয় হলো এমন, হরকত এক বচন, বহু বচনে হারাকাত। আমরা তো এই একটা হরকত শিখছি না, জের জবর পেশ অনেকগুলো শিখছি, এজন্য বলায় যেন ভুল না থাকে, এজন্য হারাকাত প্লুরাল, হারাকাত শিক্ষা 7ম ক্লাস। আচ্ছা, হারাকাত দেখতে কেমন একটু আমরা দেখি। শিক্ষার্থী কি বলবেন? শিক্ষার্থীরা এইভাবে 3টা দাগ দাও। আচ্ছা ওস্তাদ জি দিলাম। তারপরে বলবেন এই যে এই দাগের নিচে মানে বর্ণের নিচে এমন করে, সরল লেখা না, একটু অ্যারো সিস্টেমের লেখা, এটা হলো জের। আবার বর্ণের উপরে এমন করে থাকলে হবে জবর। আচ্ছা, এই আরেকটা বর্ণ জবর, কিন্তু এটার মাথা যদি গোল করে দাও এটার নাম পেশ। তাহলে আপনাকে ওরা প্রশ্ন করতে পারে, কেন ওস্তাদ জি জের আগে লিখছেন, কেন জবর পরে, কেন পেশ পরে? কিছু আল্লাহর ওলি ক্লাসে থাকে, প্রত্যেক ক্লাসে ডিস্টার্ব, ওই খোঁজে খালি প্রশ্ন কোন জায়গা দিয়ে করা যায়, এইটার আপনি নিয়ামত মনে করবেন যে না প্রশ্ন করাটা ভালো, আবার উত্তরটাও জেনে রাখা ভালো। তাহলে উত্তর কি? জের যেহেতু ফাংশন নিচে একটা, এই জন্য এটা আগে বলবো। তারপরে একটু সহজ জবর, জবরকে বানাইলাম পেশ। এবার নিচের থেকে উপরে ওঠা, উপরে থেকে তো নিচে না উঠলে আসবে কিভাবে, এই জন্য নিচের থেকে উপরে গেলাম, জের জবর পেশ। আচ্ছা, জের কেন শিখবো আগে, আরেকটা যৌক্তিক কারণ আছে। আল্লাহ কোরআনে যখন ওহী নাজিল করেন তখন জের দিয়ে ওহী শুরু হয়েছে, ইকরা। হামজা নিচে জের না, বিসমিল্লাহ বাই নিচে জের, এর বেশি আর যাওয়া দরকার নেই, গেলে সমস্যা। এই জন্য আমরা জের আগে শিখলাম। এই নেন, এখন ওকে বলবেন এটার নাম হলো জের। জের দেখতে কেমন? এরকম, সিম্পটম অফ জের। আচ্ছা, এটা হলো জবর, জবর, এটা হলো পেশ। আচ্ছা, যাক যা হয়েছে মোটামুটি ভালোই হয়েছে, জের জবর পেশ। এবার শিক্ষার্থীকে বলবেন, শিক্ষার্থীরা জের যেটা দেখছো
এটা বাংলায় রস্বীকারের কাজ করে। কিসের কাজ? রস্বীকারের কাজ করে। জবর বাংলায় আকারের কাজ করে। পেশ বাংলায় রস্যুকারের কাজ করে। আমরা সবাই লিখতে পেরেছি? কয়জন আলহামদুলিল্লাহ? সবাই। ওস্তাদ আপনি লিখতে পেরেছেন? এই অষ্টম ক্লাস, সপ্তম ক্লাস, এটা হারাকাত শিক্ষা। এগুলো এক্সাম্পলের জন্য রেখেছি আগের ক্লাসের। এক্সাম্পলটা কি? ওই যে আমরা বলেছি জবর আকারের কাজ করে, জের রস্বীকার, পেশ রস্যকার। আচ্ছা, এবার আমি এখানে যদি পেশ দেই, এখানে কি যোগ করব? পেশ কিসের কাজ করে? সমান সমান সো। আচ্ছা, জবর কিসের কাজ করে? সমান সমান সা। আচ্ছা, জের কিসের কাজ করে? রস্বীকারের কাজ করে, বি। বি। তাহলে এমন কোন বর্ণমালা নেই যে এর ব্যতিক্রম কাজ করে। এবার তাকে দারুণভাবে একটা নোট দিবেন। নোটটা শুধু এন দিয়ে ডট দিবেন। নোট বলবেন জবরের ক্লাসে, কিসের ক্লাস? 8টি অক্ষর জবর হলেও আকার হয় না। 8টি অক্ষর জবর হলেও আকার হয় না। আকার হয় না। কি অক্ষর? খ, র, সদ, দদ, ত, জ, গইন, কফ। আপনি জবরের ক্লাসের এই সূত্রের মাধ্যমে তাকে কিন্তু একটা সিফাত শিখিয়ে দিয়েছেন, কিন্তু এটা আমি ক্লাসে উপস্থাপন করতে পারবো না। কারণ এটা শুনলেও চিন্তা করবো, আহারে এখন আবার কি যেন টেন্সের মতো সূত্র পড়ানো শুরু করিয়ে দিয়েছে। এবং এটাকে ক্লাসে মুখস্থ করে দেওয়া। খর সদ্দ তজ গইন কফ। খর ভিন্ন জায়গায়, সদ্দ তজ এক জায়গায়, গইন কফ শেষে। প্রশ্ন, কয়টি অক্ষর জবর হলে আকার হয় না? কি কি যেন? গইন কফ। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। খর সদ্দ তজ গইন কফ। এখন এক্সাম্পল দিবেন। জবরে আকারের কাজ করে, তাহলে খয়ে জবর দিলে কি হয়? খা। কিন্তু মুয়াজ্জিন যতদিন আজান দিয়েছে আসসালাতু খায়রুম বলে নাই। এত সাহস কেন খা বলে নাই? তার মানে ওই 8 অক্ষরের একটা। এইটাকে ইস্তেআলা বলে, কুসাদাকতিন। কিন্তু এইটাকে আপনি এই শিরোনামে বলবেন না। জবরের ক্লাসে বলবেন কি? শিক্ষার্থীরা, আমি তো বলেছি সব জবরই কিসের কাজ করে? আকারের কাজ করে, কিন্তু সব অক্ষরে আবার আকার হয় না। এমন বর্ণ 8টি। কি কি যেন? খর, সদ্দ, তজ, গইন কফ। এবার এক্সাম্পল মিলিয়ে দিবেন। দেখো, আসসালাতু খায়রুম মিনান নাওম আকার হলেও আকার হয় না। আচ্ছা, রাব্বানা নাকি রব্বানা? তাইলে আকার হয়নি। আল্লাহু সমাদ না সামাদ? তাইলে আকার হয়নি। ওয়ালাদ-দাল্লিন না দাল্লিন? আকার হয়নি জবর হওয়া সত্ত্বেও। হাম্মালাতাল হাতাব না হাতাব? আকার হয়নি জবর হলেও। জলামনা নাকি জালামনা? জবর হলেও আকার হয়নি। গায়রিল মাগদুবি নাকি গায়রিল? জবর হলেও আকার হয়নি। আচ্ছা, ওকাদ না ওকাদ? ওকাদ। জবর হলেও আকার হয়নি। এই সূত্র আপনি শিখিয়ে দিলেন, ইস্তেআলা বলার দরকারই নেই। আমার দরকার সিফাত, আমার দরকার শুদ্ধ পড়া। জবরের ক্লাসে নোট দিলেন। এবার বলবেন শিক্ষার্থীরা, জেরের ক্লাসে একটা নোট আছে। কিসের ক্লাসে? জেরের ক্লাসে। সব জের বাংলাদেশের রস্বীকারের কাজ করে। কিসের কাজ করে? কোরআনের একটা আয়াতে জেরে রস্বীকারের কাজ করে না, ওইটায় একারের কাজ করে।
একটি আয়াতের জেরে কিসের কাজ করে? একারের কাজ করে। এটা কোন জায়গায়? বিসমিল্লাহি মাজরেহা। আচ্ছা, তো এখন জিজ্ঞাসা অবস্থা যে এই জের তো খারা হয়ে গেছে, খারাজের, এখন এই খারাজের বিষয়ে সিদ্ধান্ত নেবেন কি? সেটা হলো শিক্ষার্থীরা, এই দেখো এইটা তো জের ছিল, এখন এটারে যদি সোজা করি এর নাম হবে খারাজের। জবর ছিল, এটাকে সোজা করিয়ে দিলে হবে খারাজ জবর। পেশটাকে উল্টিয়ে দিলে হবে উল্টা পেশ। উল্টিয়ে দিলে কি হবে? উল্টা পেশ। এই পাশে যদি জায়গা সংকলন না হয় তাহলে এখানে লিখবেন এই খারাজের, এই খারা জবর, এই উল্টা পেশ। আচ্ছা, বুঝলাম জের রস্বীকারের কাজ করে, তাহলে খারাজেরও কি রস্বীকারের কাজ করে? না, খারাজের দীর্ঘ ইকারের কাজ করে। জবর আকাশ আকার প্লাস ডটের কাজ করে, কারণ খারাজের খারা জবর হইলে এক আলিফ টান, জবর হইলো বা জবর বা, কিন্তু এটা খারা জবর হইলে বা জবর বা, এই আমার এক ডট মানে এক আলিফ টান। আচ্ছা, উল্টা পেশ দীর্ঘকারের কাজ করে, পেশ রস্যকারের কাজ করে, উল্টা পেশ দীর্ঘকারের কাজ করে। এখন বললেন হুজুর, বাজারের মার্কেটে উচ্চারণওয়ালা কোরআন যা আছে তাইলে তারা ভুল লেখছে। হ্যাঁ, ভুল লেখছে। কোরআন তো উচ্চারণ দেখে পড়ার কিতাব না, আর যদি পড়তেই হয় তাহলে এমন নীতিমালার আলোকে পড়তে হবে। তাও কোরআনটা হাতে দিয়ে দিলে শুদ্ধ পড়ার সুযোগ নেই, তাকে বোঝাতে হবে দীর্ঘও দিয়েছি উল্টা পেশে, এক আলিফ টেনে পড়বেন, শুধু পেশে পড়া লাগবে না। আচ্ছা, এরপরে এখানে নোট, নোট কি? সকল পেশ এর সময়, মানে সকল পেশ বলার সময় ঠোঁট গোল হবে। সকল পেশ বলার সময় কি হবে? ঠোঁট গোল হবে। আমরা এতক্ষণ যা শিখেছি এটার মধ্যে কোনো জটিলতা বক্রতা আমাদের মনে হয়েছে কিনা? যে হুজুর এটা কি শিখিলেন, একটু আবার কোন বলিয়া যাই, এমন কোনো বিষয় আছে? হ্যাঁ, না থাকলে আমরা সামনে যেতে পারি। এনের নোট লিখবেন সকল পেশ এর সময় ঠোঁট গোল হবে। যেমন বা পেশ বু, ইয়া পেশ ইউ, মানে পেশের চরিত্র হলো ঠোঁট বের হয়ে যাওয়া, গোল করে। আচ্ছা, এরপরে ওখানে জায়গা হইল না, এখানে লিখলাম আরেকটা নোট, জবরের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। জবরের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। জবরের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। আবার নোট কি? খারাজের কমা, খারা জবর কমা, উল্টা পেশ থাকলে এক আলিফ টেনে পড়তে হয়। খারাজের খারা জবর উল্টা পেশ থাকলে এক আলিফ টেনে পড়তে হয়। আমরা হারাকাত শিক্ষার ক্লাসে কয়টি নোট করেছি বলেন তো? 5টি। 1 নম্বর নোট বলেছি 8টি অক্ষর জবর হলেও আকার হয় না, খর সদ্দ তজ গইন কফ। পরে বলেছি সকল জের রসিকারের কাজ করলেও কোরআনে একটা জের একারের কাজ করে, তার মানে গোটা কোরআনে একটা, এই জন্য এটা বলে দেওয়া সহজ, বিসমিল্লাহি মাজরেহা, রির জায়গায় রে হবে। আচ্ছা, এরপরে নোট বলেছি সকল পেশ বলার সময় ঠোঁট গোল হবে। আচ্ছা,
এরপরে বলেছি জবরের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। আচ্ছা, পরে দিই বলেছি আবার খারা খারা জবর, যেহেতু জবর শিরোনাম আছে, আবার খারাজের উল্টা পেশ থাকলে এক আলিফ টেনে পড়তে হয়। তাহলে জের জবর পেশের চরিত্র, খারা জবর উল্টা পেশের চরিত্র কি একরকম হলো? না, ওইটা এক আলিফ টান, এটা তাড়াতাড়ি পড়তে হবে, এমন না। আমরা খারা জবর থেকে শিখেছি মনে আছে? জবর থেকে শিখেছি। খারা জের খারা জবর উল্টো পেশ শিখেছি হারাকাত থেকে, জের জবর পেশ থেকে শিখেছি। আচ্ছা, এর সকল বিষয়গুলো আমরা মোটামুটি অনুধাবন করেছি। এখন এবার এক্সাম্পল কি দেখেন, আমরা একটু পড়তে পারি কিনা দেখেন তো সবাই, একটু পড়তে পারি কিনা, আবার দেখেন পারি কিনা। তার মানে আল্লাহর লামের উপরে যে খারা জবর আছে এক আলিফ টান, আর বিহি হায়ের নিচে যে খারা জের আছে, লাহুর হায়ের উপরে যে উল্টা পেশ আছে। শিক্ষার্থীদেরকে হোমওয়ার্ক দিবেন, শিক্ষার্থীরা আগামী ক্লাসে তোমরা খারাজের খারা জবর উল্টা পেশ সম্বলিত উদাহরণ 1 পৃষ্ঠা করে লিখে আনবে। খারা জবর দিয়ে 1 পৃষ্ঠা, খারাজের দিয়ে 1 পৃষ্ঠা, উল্টা পেশ দিয়ে 1 পৃষ্ঠা। জহির স্যার স্কুলে কয় আমার অঙ্ক করবি 70 বার, মনে করেন 70 পৃষ্ঠা। আর আরবি হুজুরে কয় আমার লেয়ার সময় পায় নাই স্যার। এখন আপনার এত অত্যাচার দরকার নেই, আপনি কি করবেন? বলবেন যে 1টা পৃষ্ঠা লিখে নিয়ে আসবেন। হবে কি বাসায় ও গিয়া কোরআন খুলিয়া খারাজের পাবে না, নতুন না, এখন খুব পরেশান, খাওয়া দাওয়া বন্ধ। মায় বলবে কিরে কি হয়েছে? আরে ওস্তাদজি বলছে খারাজের খুঁজি 1 পৃষ্ঠা লিখতো। এখন মা বাবা সব সহকারে খোঁজাখুঁজি শুরু। এটা দরকার ছিল, কারণ বাবাও হয়তো কোরআনহীন, মাও হয়তো সুযোগ পাননি। এই এক উসিলায় ওর দেখা দেখি, অথবা হতে পারে সন্তান মায়ের কিংবা বাবার কোরআন শেখার উপায় হতে পারে, টিচারের কাজ করতে পারে। এইভাবে দিয়ে একটা এক্সাম্পল করে আমরা 7 নম্বর ক্লাস ছেড়ে দেব। আমরা 7 নম্বর ক্লাসের সকল নোট কি করেছি সবাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা 7 নম্বর ক্লাসের শেষে আনুষঙ্গিক যা রয়েছে এটা আমরা শেষে আলোচনা করি। আচ্ছা, লেখাটা আগে শেষ করে দেই। এবার হলো 8 নম্বর ক্লাস। কত নম্বর ক্লাস? দেখুন, আমি আপনাদের ফিল্ড ওয়ার্ক কম করছি। ফিল্ড ওয়ার্ক মানে হলো পড়ানোটা, এক্সাম্পলটা আর দরকার ছিল, কিন্তু আপনারা বাড়াবেন, এটাকে বড় করবেন। একটা ক্লাসকে কমপক্ষে 20 মিনিট অনুযায়ী দীর্ঘ করবেন। 8 নম্বর ক্লাসে দেখেন কি লেখা, খারাজের খারা জবর উল্টা পেশ এর পূর্ণ প্রয়োগ, ওই যে হোমওয়ার্ক দিয়েছি। আরেকটা জিনিস খেয়াল করেন, আমরা প্রত্যেক 3 ক্লাস 4 ক্লাস পরে পূর্বের ক্লাস রিভিশনের ব্যবস্থা করেছি, নতুন কিছু শেখাই নেই আর। তার মানে শিক্ষার্থী যেন আমাদের থেকে হারিয়ে না যায়। এরপরে অন্যান্য কথা বলেছি, তার মানে 8 নম্বর ক্লাস আমরা 7 নম্বরে পেয়েছি। আচ্ছা, 9 নম্বর ক্লাসে কি শিক্ষা? তানভিন শিক্ষা। আচ্ছা, তানভিনের ক্লাস সহজ, এখানে দিলাম 9 আর লিখলাম তানভিন, তানভিন। আচ্ছা, শিক্ষার্থীকে বলবেন, শিক্ষার্থীরা এটা যেন কি? ওস্তাজি জের, এটা যেন কি? জবর, এটা যেন কি? আচ্ছা, এটা যেন কি? এটা পেশ। তাহলে আমরা একটু খেয়াল করি, বলবেন এই 1 জের 1 জবর 1 পেশকে হারাকাত বলে।
এখানে এক জেরের জায়গায় হবে দুই জের, এক জবরের জায়গায় হবে দুই জবর, এক পেশের জায়গায় দুই পেশ, তাহলে দুই পেশ। এই দুই জের দুই জবর দুই পেশকে কি বলে? তানভিন বলে। তানভিন আকাশের থেকে নাজিল হয় না, এখানেই আছে। নোট, নোটে লিখবেন তানভিন অতিরিক্ত ন যোগ করে। তানভিন অতিরিক্ত ন যোগ করে মানে হইল, এক্সাম্পল করবেন, বা, বায়ে জবর দিলে বায়ের একক প্লাস আকার সমান সমান কি হলো? বা। এই পরে যে জবরটা দিব এটাই ন, বান, এটাই ন। আবার মনে করেন যদি এটারে আপনি জের দেন, দুই জের, বায়ের একক ব, জেরের অস্বীকার সমান সমান বি, আরেকটা জের এই নয়ের কাজ করছে বিন। আচ্ছা, অক্ষরের নাম নুন, দিলাম এক পেশ, নয়ের অস্বীকার নু, আরেক পেশ দিলেই অতিরিক্ত ন হলো, এটার নাম নুন। এবার বলবেন এমন কোন তানভিন নেই যে তানভিন ন যোগ করে না, এমন কোন তানভিন নেই, এমন কোন তানভিন নেই নেতা যে তানভিন, হ্যাঁ অবশ্যই, এমন কোন তানভিন নেই যে তানভিন ন যোগ করে না। তানভিনের ক্লাসে আমরা হোমওয়ার্ক দেব, এই যে মানে মনে করেন বলে ফেলছি শেষ হয়ে গেছে এমন না, দারুণ কাজ আছে টিচারের। কি কাজ? টিচার এটা পুরাটা বোর্ড আবার ফ্রেশ করবেন, করে একেবারে আলিফ থেকে ইয়া পর্যন্ত লিখবেন, লিখে এই যে এমন করে যেমন করে দেখিয়েছি না, টিচার সবগুলা দুই জবরের প্রয়োগ দেখাবেন, আবার মুছে আবার দুই জেরের প্রয়োগ দেখাবেন, আবার মুছে আবার দুই পেশ এর প্রয়োগ দেখাবেন। তাতে করে শিক্ষার্থীরা আমার ক্লাসে বসেই লিখলো। ওদের প্রতি এত ভরসা রাখা যাবে না যে বাসার থেকে একেবারে লিখে নিয়ে আসবেন, না। এখানে আপনার ক্লাস টাইম ডিউরেশন কত? 20 মিনিট। তো আপনি তো এটা শিখালেন মাত্র 5 মিনিটে, বাকি 15 মিনিট গল্প হয়ে যাবে। আর আমার এখানে যে আলোচনা আছে এটাও 5 মিনিটের আলোচনা, ওইটা লেখা না, ওটা শুধু বলা, ওটা শুধু শুনবে ওরা, কিন্তু কোরআন যেটা এটা লিখবে, এটা লিখবে এবং পড়বে, উচ্চারণ করবে। এখন আপনি তানভিন শিখালেন, তানভিনের ক্লাসের পরে 10ম ক্লাস হলো জজম ও তাসদীদ। এই ক্লাসগুলো আমরা দুটি ক্লাস আবার পরে নেব, নিয়ে আরেকটা পরীক্ষা নিয়ে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। এবার দেখেন অক্ষরের মূল বা একক শিক্ষা 6ষ্ঠ ক্লাসের শেষে আছে দোয়ায়ে কুনুত। দোয়ায়ে কুনুত, দোয়ায়ে কুনুত তো হয় না আমাদের 90% মানুষের, যারা সালাত আদায় করি, যারা করি না তাদের তো কোনোটাই হয় না, সালানি নেই। তাহলে এটা কি করা যায়? এটা তার জন্য সহজ। কি করা যায়? কেউ মনে করেন মোবাইলে আসক্ত, তারে বলবেন যে ভাই দোয়ায়ে কুনুত ডাউনলোড করে বারবার শোনা যায়, শিখার সহায়ক দেন, আমি উচ্চারণটা লিখে দেই, শিখার সহায়ক। সে বলতে চাইবে না, বললেন যে আমারটা হয় কিনা শুনেন, শিখানোর জন্য সহায়ক। এরপরে মনে করেন এটা তো শরম দেন, দোয়ায়ে কুনুত ঠিকই হয় না, এরপরে ভাই আমার বাচ্চার দোয়ায়ে কুনুতটা শুনেন তো। তারপরে তো যদি আল্লাহ তার মাথার মধ্যে গিলো দেয়, যাহারে 8 বছরের বাচ্চা দোয়ায়ে কুনুত পারে, আর আমার 80 ছুঁই ছুঁই আমি পারি না, কিন্তু কখনো তাকে বলা যাবে না আপনি পারেন না, বলদ, বুড়া হয়েছে, বাতাসে চুল পাকছে, এরকম কোনো অশ্রাব্য বাক্য বিনিময় করা যাবে না, বরং সফট সাউন্ডে দাওয়াতি কাজ করবেন। আল্লাহ নবীর দাওয়াতি কাজের পদ্ধতি দেখবেন দারুণ। আল্লাহ একটা কথা সেখানে অ্যাড করেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ,
হেকমত আল্লাহ আগে এনেছেন, পরে বলেছেন ওয়াজ। মানে আগে হেকমত করবেন, দাঁড়ায় আওয়াজ করবেন, দাঁড়ায় কাউন্সেলিং করবেন, না বসে, তার বাসায় গিয়ে, না মসজিদে, না তাকে ডেকে আনবেন, না তাকে বলবেন তুমি বলো, না ভাই আমারটা হয় কিনা একটু শুনেন। আল্লাহ হেকমত আগে বলছেন, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাহ, এরপরে বলছেন ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। কথায় লেগে গেছে, ঝগড়া হয়েছে, তাও যেন 1 ঘন্টার ঝগড়ায় আপনার থেকে কোনো অশালীন, অশ্রাব্য, রূঢ়, কর্কশ কোনো সাউন্ড বের না হয়। আল্লাহ বলেছেন। কেন? নবী আবার বলেছেন। মুনাফিকের চতুর্থ আলামত সহিহ মুসলিমে আসছে, ওয়া ইযা খাসামা ফাজর, মুনাফিক ঝগড়া করলে অশ্লীল বলে, গালমন্দ করে, রূঢ় আচরণ করে। আমি মুনাফিক হতে চাই না, দাওয়াতি কাজ করতে আসছি না। আমার সাউন্ড সফট সাউন্ড থাকবে, আমি সবচেয়ে ভদ্রচিত কথা বলবো। উত্তেজিত হওয়া আমার কাজ না, গজব রাগ করা এটা আমার কাজ না, বরং আমার কাজ হচ্ছে যে কোনো কলা কৌশলে আমার এই ট্যাবলেট বড়িটা খাওয়াইয়া দেওয়া। ট্যাবলেট কি? সে মনে করেন যে বাসায় গিয়ে দেখছে বাজার নাই, চাল নেই, ডাল নেই, নুন নেই, তেল নেই, মরিচ নেই, মাছ নেই, মাথাটা পুরা গরম, ওয়াইফ ঘরে জায়গা দেব না আজকে। এখন কি করা যায়? একটা কিছু ফ্যামিলি চালাই দিলে কি করবেন? সে গিয়া পাশের নিজস্ব একটা গাছ আছে, নিম পাতা গাছ, 5 থেকে 10 কেজি নিম পাতা নিয়ে এসে আইনিয়া ওয়াইফারে বলছে ব্লেন্ডারটা বাড়ি করেন, এগুলো সব ব্লেন্ডিং করি আমরা, ধুইয়া করি। এরপরে বলছে চুলে আগুন জ্বালেন, এগুলারে বত্তার মতো বড় বড় খামির বানিয়ে একটু শুকাইছে যাতে করে বড়ি বানানো যায়। দুজনে মিলে রাত্রে বড়ি বানাইছে, আবার এটা খোলায় দিয়ে আরো টাইট করছে। বাজারের থেকে কাগজ এনে পলি এনে প্যাকেট করছে, এক প্যাকেটে 20 বড়ি। কয় বড়ি? আহা। এরপরে দুপুরের থেকে শুরু করছে বাজার কাউন্সিলিং। আমার এই ওষুধ খাইলে মাথার থেকে পা পর্যন্ত 20টা রোগের নাম মুখস্থ করছে, আসলে একটা রোগও যাবে না। এই সাফার কারণে জনগণ এই বড়ি কি দিয়া বানাইছে জিজ্ঞাসাই করে না। সে বলছে আমার ওষুধ খাইলে এই মাথায় বেড়া, মাথা ব্যথা, সাইনোসাইটিস, এর নাকের মধ্যে পলিপাস হওয়া যা আছে, মাথা ঘুরানো, মাথা ব্যথা, দাঁতে ব্যথা, মনে ব্যথা, গ্যাস্ট্রিক আলসার, কজ্জার মধ্যে রিড়ানি, ফিরফিরানি, হাতের মধ্যে শিনশিনানি, এরপর আসছে কোমর খাওয়া যায়, মাজা খাওয়া যায়, ফিটের মেরুদণ্ড খাওয়া যায়, উঠলে বসতে পারে না, বসলেও উঠতে পারে না, এরপরে মাজার নিচে নাম ঝাড়ের মধ্যে, গিরার মধ্যে ব্যথা করে, আঙ্গুলের মধ্যে সিফা হয়, আর কিচ্ছু বাদ দেয় না। আমি তো এক্সাম্পল বলেছি। এই কথা বললে জনগণের দৃষ্টি আকর্ষণ করিয়া আমার এই ফাইলের দাম মাত্র 50 টাকা। তবে এই বাজারে আমার হোর বাড়ি, নিজের বাড়ি, আত্মীয় স্বজন মাঝে মধ্যে আসি, একটা ডিসকাউন্ট নেন 25 টাকা, অর্ধেক ছাড়িয়ে দিছি। এই যে কথাগুলো যখন সে বলে, তখন মনে হবে যে এত বড় লেকচারার, আপনি তার কথাগুলো ইন্না মিনাল বায়ানে নাকি ইন্না লামিনাল সিহরা জাদু করছে মনে হয়। আপনি তার থেকে চোখ ফেরানোর সুযোগ নাই, চোখে চোখ রেখে এমন করে চাতকের মুখে কথা বলবো, পকেট থেকে 20 টাকা বাইর না করিয়ে দিয়ে আপনি যাইতেই পারবেন না। আপনিও জানেন যে অযথা কিনতেছি, বাসায় গেলে গালাগালি ছাড়া কিচ্ছু করবো না। আবার ঘোষণা দেয় আমি 20 জন লোককে মাত্র ওষুধ দিতে পারবো, আমার কাছে ওষুধ নাই, 20 জন, বেশি লোক হাত ফাত দেন না, অথচ বেশি চলেছে 40 জনের কাছে ফাঁকে দিয়া। এরা যখন গেছে চাটা খেয়ে আবার দাঁড়াইছে, দাঁড়ায় আবার বেচছে তার সব। আচ্ছা, এই লোকটার নিম পাতা বাড়া মানুষ কেন নিল? প্রশ্ন। গল্প তো করিনি আমরা, একটা শিক্ষা বের করতে চাই। কেন নিল? প্রশ্ন। এই জন্য নিয়েছে, এই লোকটা সাফা মারুক আর যাই মারুক জনগণকে বুঝাতে পেরেছে আমার কাছে যা আছে তা এই 33 রোগের উপকার করে। আপনি না নিলে ধ্বংস হয়ে যাবেন, না নিলে ঠকিয়ে যাবেন, না নিলে আপনি অধপতনে যাবেন, না নিলে আপনি আফসোস করবেন, পরে আর খুঁজিয়ে পাবেন না। আমারে বছরে 3 বার আসি, আমি একবার আসি, এইভাবে করি আমার আবাস। আল্লাহর কোরআন শেখানোর জন্য আমার মনে হয় আপনি কোরআন এবং সুন্নাহর অনেক তথ্য জানেন, কিছু তথ্য আপনাকে লাইন করে নেওয়া, কোট করে নেওয়া। আমি এই আয়াতের পরে এই আয়াতটা বলবো, আমি আয়াত পারি না, অনুবাদ বলবো, এত নম্বর সূরায় আল্লাহ এমন বলেছেন, এত নম্বর আয়াতে। তাহলে লোকটি মনে করব আসলেই তো ঠিক। আল্লাহ যদি জিজ্ঞাসা করেন
15 নম্বর সূরা সূরা হিজরের মধ্যে যদি আল্লাহ এমন বলেন 92 নম্বর আয়াতে ফাওয়া রাব্বিকা, এখানে শপথ। আবার শেষে বলছে লানাস আলান্নাহুম আজমাইন, সেখানে লামে তাকিদ আর নুনে তাকিদ দুইটা দিয়ে কি বলছেন, আমি সবাইকে জিজ্ঞাসা করব। তাহলে এর আগের আয়াত কি, ঈদিন, মানে এই কোরআনকে যারা এই সূরা হিজরের এর আগের আয়াত হলো এই কোরআনকে যারা অবজ্ঞা করেছে, অবহেলা করেছে, কোরআনের দায়িত্ব পাওয়ার পর যা যা করেছে, এই বিষয়গুলো নিয়ে আল্লাহ এখন পরে এত বয়ান করছে। আমি আপনার রবের শপথ করে বলছি, কে বলছেন, আল্লাহ রাসূলকে বলছেন, আমি আপনার রবের শপথ করে বলছি অবশ্যই তাদের সকলকে এই কোরআন সম্পর্কে আমি প্রশ্ন করব। কিরে, আল্লাহ যদি আমার জিগায় আমি কি কমু? এভাবে করে তার মধ্যে প্রশ্ন জাগাবেন। ডাক্তারের কাজ তো ক্যান্সার হ্যাভ নো অ্যান্সার, এটা বললে সে মোটামুটি প্রেসক্রিপশন করতে আছে, রোগী যাইতে আছে, 3 দিন পরে সবকিছু বেছে নিয়ে, স্যার এই নেন আমি সব নিয়ে আসছি, আমারে বাঁচান। আপনি তো আধ্যাত্মিক ডাক্তার, মানুষকে জাহান্নাম থেকে বিরত রেখে জান্নাতের পথিক বানাবেন, কেমনে বানাবেন? তাকে এইভাবে যদি তার মধ্যে অনুশোচনা না তৈরি করতে পারেন, সে তো আপনার কাছে আসবে না। এরপরে 6ষ্ঠ ক্লাসে দোয়ায়ে কুনুত। আচ্ছা, দোয়ায়ে কুনুতের ক্ষেত্রে আমরা এত কথা বলি, দোয়ায়ে কুনুতটা পড়ি, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, না যতক্ষণ টানবেন, ইন ততক্ষণ গুণনা করবেন, উভয় এক আলিফ। না হয় নুনে আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে মামলা করব, নুনে মামলা করতে পারবো না। হাদিস, আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, কোরআন কি শুধু পুরা কোরআনের নাম, নুনের নামও কোরআন। বুঝেন না, ইন্না আতাইনাকাল কাউসার পরে দেখি পড়া হইল, ইন একালিফ গুণ না, ইন্না না মধ্যে মুনফাসিল 3 আলিফ টান, কোন না 3 আলিফ টান মুনফাসিল, ইন গুণ 1 আলিফ টান। কে কাটটা টানে? দাদায় নাটা নিয়ে কবরে গেছে, নানায় নাটা নিয়ে কবরে গেছে, খালায় এমন করছে, আব্বাই এমন করছে, কিন্তু বউ চিল্লা দিছে, আব্বার ইন্না তো না ঠিক হয় নাই। এখন আমার যুগ, আমি কেমন করব? কেমন করবেন দেখেন, আল্লাহ জিজ্ঞাসা করবে, বলছে অবশ্যই জিজ্ঞেস করবে। তাহলে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা
ونخشى عذابك إن عذابك بالكفار ملحق এই মোটামুটি আমি তো একবার বলেছি, প্রয়োজনে আপনারা একাধিকবার তাদেরকে পড়াবেন, শিখাবেন, পড়া নিবেন। তাওআন ওয়া কারহান, বাধ্য হোক আর অবাধ্য হোক, আপনার টাইম ডিউরেশনের মধ্যে থাকবে তো আপনি এটা পড়ে নেবেন। এটা তো ফজরের মুসল্লি না যে সামনে মুসল্লি কমে দেব, একটু পরে একটু ঝানু করে নেবেন। অথবা মুখ খুলতে চায় না, এখন তো মুখ খুলবে। এরপরে সূরা ফাতিহা উম্মুল কোরআন। এই সূরা ফাতিহা পড়ার ক্ষেত্রে এটাকে বেশি গুরুত্ব দেওয়ার জন্য, ফাতিহা ছাড়া তো কোনো নামাজ নেই, ইমাম ছাড়াও সূরা ফাতিহা দরকার হয়। তো কেমন করবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রাহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم মুস্তাকিম শব্দটা মো না মু, পেশ রস্যকারের কাজ করে, মু মু। মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযূবি আলাইহিম ولا الضالين আমিন। আচ্ছা, আমরা বাকি কথাগুলো সূরা নাস এবং ফালাক মাশক আপনারা অবশ্যই মাশক করাবেন এবং আপনারা উপযুক্ত শুদ্ধ উচ্চারণ আছে করাতে পারবেন। সপ্তম ক্লাসে হারাকাত শেখার ক্লাসে খাবারের আদব শেখাবেন। খাবারের আদবে তো অনেক ঝামেলা। বসে খেতে হবে, খাবারের আগে হাত পরিষ্কার করতে হবে, ডান হাতে খেতে হবে, হালাল উপার্জন খেতে হবে। আচ্ছা, ডান হাতে খেতে হবে। কার ডান হাত? আমারটা। হালাল উপার্জন, অন্যেরটা না, নিজের হালাল উপার্জন। বসে খেতে হবে। কে বসে খাবে? যিনি খাবে। আচ্ছা,
শেয়ারিং খাবার হলে নিজের সামনের থেকেই খেতে হবে, অন্য কারো সামনের থেকে নয়। প্লেট একটা আমার, আমিই খাবো, সামনের থেকে না খেয়ে ওই জায়গার থেকে না খাওয়াটা অসুন্দর। একজনকে কষ্ট দিয়ে মাসালা দিবেন না, বলবেন অসুন্দর, তাহলে সুন্দর কি এমন? এটার নামই সুন্নাহ। আল্লাহ নবীর সুন্নাহকে কেউ অস্বীকার করলে ঈমান থাকে না, তবে সুন্নাহ কিছু এমন আছে আদায় না করলে গুনাহ হয় না, আদায় করলে সওয়াব হয়। যেমন সেটা সালাতে সুন্নতে জায়েদা, আসরের আগের 4 রাকাত হতে পারে, এশার আগেরটা হতে পারে। আচ্ছা, কেউ মেসওয়াক না করলেও নামাজ হবে, করলে 70 গুণ সওয়াব বেশি, সুন্নাহ আদায় হলো, এটা হইতে পারে। কিন্তু কিছু সুন্নাহ আছে অবশ্যই দাঈমান কায়েমান করতে হবে। আচ্ছা, খাবারের আদব বললেন, খাবারের বর্তন পরিপূর্ণ চেটে খেতে হবে। খাবার রেখে দেওয়া সুন্নাহ নয়, রেখে দেওয়া ভদ্রতা নয়, বরং পুরোটা ফিনিশ করে খেয়ে ফেলা ভদ্রতা এবং সুন্নাহ। খাবারের প্রতিযোগিতা করে অর্ধ চিবিয়ে খাওয়া মাকরুহ, সুন্নাহ পরিপন্থী হলেই তো মাকরুহ। উনি পুরা চিবিয়ে নরম করে সফট করে গিলবেন, তাতে করে লিভার ভালো থাকবে। আল্লাহর নবী চিবানো না পর্যন্ত গিলতেন না, দীর্ঘ সময় চিবাতেন। এমনকি আম্মাজান আয়েশার যে হাড্ডি এবং কাঁটাটা মহিলা মানুষ চিবাইতে পারেন না, এটা নবী আবার দস্তরখান থেকে নিয়ে চিবাইতেন, সফট করতেন, এরপরে খেতেন অথবা বিছানায় রাখতেন দস্তরে। এরপরে আম্মাজান আয়েশা থেকে দারুণ ভাবে প্রভাবিত হতেন, হারে আমার মুখের খাবার উনি খায়, বলতেন এমন করেই খেতে হয়। আমরা কি সুন্নাহটা কখনো আদায় করছি? আচ্ছা, যাক, আগামী বছর আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। খাবার তো অন্যের ব্যাগের খাওয়া যাবে না, এটা তো আমরা বলে দেবো শিক্ষার্থীদেরকে। দৈনন্দিন কিছু দোয়া শিখাবেন, যেমন ঘর থেকে বের হলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। মাদ্রাসায় যাচ্ছে, স্কুলে যাচ্ছে, সে যেন বান্ধবীর সাথে বন্ধুর সাথে কথা বলতে বলতে না যায়। ট্র্যাডিশন এমন হয়েছে, অটোতে উঠলে ওরা 3 জন থাকলে এত কথা বলে, অন্য মানুষকে মানুষ মনে করে না। এটা মাদ্রাসার ছাত্র বলেন আর স্কুল কলেজ ইউনিভার্সিটি বলেন, ওদেরকে শিখিয়ে দেবেন। সে ছাত্র আমার দোয়া পাবে, সে ছাত্র অনেক বড় হবে। যে প্রতিষ্ঠানে আসা পৌঁছা পর্যন্ত বাসা থেকে বের হয়ে দুরূদ পড়তে পড়তে আসে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আপনার একটু মোটিভেশনাল লেকচার তার জীবনে অনেক বড় পরিবর্তন এনে দেবে। তার গুনাহগুলো মাপের উপায় হয় দুরূদ পড়লে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আর কিছু পারে না, রব্বি জিদনি ইলমা, এটা পড়তে পড়তে আসবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যেটা একেবারে ছোট। এই আমিন, তোমার তো অনেক অনেক চেষ্টা করো, পড়াটা মনে থাকে না। তুমি একটা আমল করবা, আল্লাহ তোমার জেহানকে অনেক বড় করে দেবে। কি? বাসা থেকে বের হয়ে স্কুলে পৌঁছাইতে, স্কুল থেকে বাসাতে যেতে যত কদম, প্রত্যেক কদমে তুমি পড়বা রব্বি শরহ লি সদরি। এটা পড়লে ওয়াসিরলি আমরি, মানে আল্লাহ আপনার আদেশ মানা সহজ করে দেন। ও তো একটা কিছু পড়লো, ক্লাস গ্যাপ, কি করবেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একজনকে একটা দোয়া শিখিয়ে দেন, এই দোয়া শিখিয়ে কি ফিরসা পাওয়া লাগে? হুজুর একটা আমল শিখিয়ে দেন, আমল শিখিয়ে কি ফিরসা পাওয়া লাগে? এখন আপনি যে কোনো কারো কাছে বললে লা হাওলা পড়ো, ইন্না লিল্লাহ পড়ো, এমন কিছু মানুষের কাছে এমন কিছু আমল খুঁজে পাবেন যা ইমাম সাহেবের কাছে নাই। কি আমল? তা আমার একদিন গলায় কাটা আটকেছে, আমি তো ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন, পরে ভাতটা যাই খাই, গলা তো কাটা ঠিক আছে। আবার এক সময় শুনছিলাম যে এই কাগজি লেবুর রস দিলে সফট হয়ে নেমে যায়, তাও যায় না। এখন আমার ওয়াইফ বলতেছে আপনি মারে ফোন দেন, আম্মারে ফোন দেন। দিলাম, আপনি বলেন যে আমার গলায় কাটা আটকেছে। আমি বললাম আম্মু আমার গলায় কাটা আটকেছে, ফোন দিলাম। এখন তো খুব অসুবিধা, আপনি ওই জায়গায় হাত রাখেন।
2 সেকেন্ড পরে বলে যে আপনার কাটা নেমে গেছে, আপনি দেখেন। আমি দেখলাম যে নেমে গেছে। তো পরে গিয়া ধরলাম, আপনি কি বলছেন? আমি একটা দোয়া পড়ছি, কেন জানি এটার আমল এমন হয় আমি জানি না, কিন্তু আপনার এটা বলছে কে? আমি বললাম যে আপনার মেয়ে বলছে। এখন এই যে আমার ওনার এক্সাম্পল দেওয়ার মানে হলো এই, উনি তো মনে করেন হাটাজারি পড়ে না, উনি মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে না, উনি দেওয়া বন্ধও পড়ে না। এই জন্য আমলের প্রভাব অনেক বেশি, তাসির অনেক বেশি। এই জন্য এই কথাগুলো বলে দেবেন, বলে হুজুর আমি স্কুলে পড়াই, আমি কইলে ওই বই ইমাম সাহেব কইলে না, আপনি কইলেও হবে। বাল্লিগ মা উনজিলা ইলাইকা বলে না শুধু হুজুরেরা, বাল্লিগু আন্নি ওয়ালা আয়া বলে না শুধু ওলামা, যেই শুনছে সেই করবে কাজ। ইয়া কাদিয়াল হাজাত, হ্যাঁ, আল্লাহ আপনার হাজত। আচ্ছা, দৈনন্দিন আরো অনেক দোয়া আছে, যেমন ঘুম থেকে শুরু করে ঘুম ঘুম যাইতে গেলে বিসমিকা আল্লাহুম্মা বিসমিকা আমুতু, ঘুম থেকে উঠলে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা ওয়া ইলাইহিন নুশুর, একালিফের গুন্না। আচ্ছা, এখন সে ওয়াশরুমে যাবে, দোয়া আছে নি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল, ওয়াশরুম শেষ বের হবে, আসেনি দোয়া, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আচ্ছা গেল, এখন ওযু করব, দোয়া আছে নি, বিসমিল্লাহ, ওযু শেষ করছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন ওয়া জাআলনি মিন ইবাদিকাস সালিহিন। এখন নামাজ পড়বো, কোন দোয়া আসেনি, কি দোয়া? ইন্নী ওয়াজ্জাহতু নামাজের বিছানার দোয়া না। তাহলে ইন্নী ওয়াজ্জাহতু কখন পড়বেন? আল্লাহু আকবার বাঁধার পরে ইন্নী ওয়াজ্জাহতু বলবেন, অথবা সানা পড়ার পরে ইন্নী ওয়াজ্জাহতু বলবেন। এটা হলো নবী এবং সাহাবায়ে কেরামের আমল। ওই আমলটার আমরা নামাজ থেকে বের করে আনিয়া যায় নামাজের দোয়া বানাইছি। যায় নামাজ বললে কোনো সওয়াব নাই, আপনি বলেন মুসাল্লা, কোরআনের আয়াত, কি বলবেন? প্রত্যেক অক্ষরে 10 নেকি, এখানে নগদ আল্লাহ দিয়ে দিবেন, মুসাল্লা। আচ্ছা, বললেন মুসাল্লা, দাঁড়ালেন নামাজে, জোহরের সময় বললেন আসরের নিয়ত করে আল্লাহু আকবার, নামাজ হবে? হয়ে যাবে। কেন হবে? ইটস স্লিপ অফ দ্য টাং। আল্লাহ তো দেখছেন আমি জোহরের রুজু করছি, জুমা পড়তে এসে ভুলে বলছেন আল্লাহ জানাজার নিয়ত করছি আল্লাহু আকবার, নামাজ হবে? হবে। কেন হবে? এটা উচ্চারণগত ভুল, আল্লাহ জানে না, আল্লাহ জানে। এজন্য না ওয়াইতু আন দরকার নাই, আসমা গাদা দরকার নাই, আতাওয়াদ্দাউ দরকার নাই, এটা নাই, এটা আমরা বানিয়েছি, একটা সময় চলছিল, তাদের ইগনোর করার দরকার নেই। বরং তারা খুব মনোযোগ দিয়ে বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ, না হয়তো না তাওয়াদ্দা বিসমিল্লাহ, এরকম করে অনেক সুন্দর করে উযু করতো। আমাদের মধ্যে সেই ক্লাসটা এখন নাই। বিসমিল্লাহ ডিজিটাল উযু করে, কিরে কেমন আছো, হ্যাঁ বাতি যাইছো নামাজে, উযুর মধ্যে দুনিয়ার কাম সব শেষ। মসজিদে ঢুকে যে সে কোন নামাজ পড়বে, তেলাওয়াত করবে, এটা নাই। কি খবর, ইমাম সব দেখছেন নি, নতুন জামা সিলাইছে, চাচা দোকানটা দিতে নিকালে একটু কম কম খোলেন। এতে মসজিদে এসে সামাজিক আলোচনা করতে। মসজিদ তো লিল ইবাদাহ লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআস সুজুদ, এর বাইরে কোনো কাজ মসজিদে নাই। তাওয়াফ তো মক্কার সাথে খাস, ওয়াল আকিফিনা ইতিকাফ করবেন, আর রুকআস সুজুদ রুকু সাজদা করবেন, এটা হলো লিল ইবাদাহ। এখন মসজিদের শাসন ব্যবস্থা চালানো ইবাদত। কোন দুর্ঘটনা চলে গেছে,
এখানে দুইটা মতামত আছে। একটা হলো যেহেতু আমার কাছে সহজতা আছে, হাত দিছি, নাক দিছি, চোখ দিছি, মুখ দিছি, এইটা করিয়া আবার উজু করলে সমস্যা নাই, করে ফেলবো। আর অন্য আরেকটা মত হলো যেহেতু এই অঙ্গগুলো এখনো ভিজা, সামনে চালিয়ে গেলে হয়ে যাবে। তবে উত্তম হলো যে রিভিশন করা। আচ্ছা, উজুর আরেকটা মাসালা বলি, তাহলে আপনি সহজে বুঝবেন। একজনে উজু করে মসজিদে ঢুকছে, আহারে মনে পড়ছে যে মাথা মাসে করে নেয়, কি করে নেয়, মাথা মাসে করে নেয়, হাত এখনো ভেজা, এই এখন মাথা মাসে করে নিলেই অজু হয়ে যাবে, নামাজও বৈধ হবে। তারতিব ঠিক থাকে না, কি ঠিক থাকে না, তারতিব ঠিক থাকে না। নামাজে প্রথম রাকাতে সে নিচে মনে করেন আলাম তারা, দ্বিতীয় রাকাতে নিচে লিল্লাহি, ঠিক আছে। প্রথম রাকাতে নিচে সূরা নাস, দ্বিতীয় রাকাতে নিচে আলাম তারা, তারতিবের সমস্যা হয়েছে। নামাজ মাকরু হবে, কিছু সওয়াব কম হবে, কিন্তু নামাজ হবে, নামাজ হবে না। কি কোন আমরা কাজ, হ্যাঁ আমি আসা নামাজ করছি। আসা নামাজ করার পরে আমার মনে হয় যেন আমি শুধু আছে, কিন্তু নামাজ শেষ, আবার বাকি নামাজ পড়ে গেছে। জামাতের সাথে নামাজ শুরু করার পরে তার সাথে আমার কিছুটা মনে হয় ছিল না। সেক্ষেত্রে কি নামাজ পড়া নাকি আবার নামাজ পুনরায় পড়বেন। আসরের নামাজ যদি এমন কনফার্ম হন যে না উজু ছিলই না, আবার পড়বেন। এখানে কোনো এক্সকিউজ করার সুযোগ নেই, কোনো ইমামে একটা লাভও নেই। আচ্ছা, আমাদের যদি আর কোনো মাসালা মনে জাগে শেষের দিকে আমরা আলোচনা করবো। এখন ক্লাসের মধ্যে আর কোনো মাসালা মনে পড়লে একটু নোট রাখবো কোনো জায়গায়, পরে আলোচনা করবো ইনশাআল্লাহ। জি হ্যাঁ, কাজ শেষ, ক্লাস শেষ, মিটিং শেষ, দোয়া আছে তো, মোনাজাত না দিয়ে দোয়া পড়িয়ে দিলেও হয়। সেই দোয়াটা বলেন তো দেখি কে কে পারেন। না, পরিপূর্ণ দোয়াটা পারেন, কে পারেন? সুবহানাকাল্লাহুম্মা ইল্লা আনতা, এরপরে আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা একটা সংক্ষিপ্ত বৈঠকের শেষের দোয়া, আল্লাহ গুনাহ মাফ করে দিবে এমন দোয়া পড়লে। আসর পড়েন, মাগরিব পড়েন, এটা পড়িয়ে নেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, দোয়ার মধ্যে আরো কিছু আদব আছে। ইস্তিনজার আদব বলে দিবেন। এখন স্কুল, কলেজ, ইউনিভার্সিটির বাচ্চারা দাঁড়িয়ে প্রস্রাব করে, ছেলেরা, ওদেরকে বলবেন দাঁড়িয়ে প্রস্রাব করলে কিডনি নষ্ট হয়ে যায়, বসে প্রস্রাব করলে প্রস্রাবটা পরিপূর্ণ ঝরে যায়, দাঁড়িয়ে প্রস্রাব করলে পরিপূর্ণ ঝরে যায় না। মেডিকেল সায়েন্স এটাকে পজিটিভ বলেছে, এবং কি বর্তমান মেডিকেল সায়েন্স বলছে আমাদের যে লো কমোড ইউজ করছি আমরা সেটা স্বাস্থ্যসম্মত, হাই কমোড যেটা ইউজ করছি সেটা স্বাস্থ্যসম্মত না। আচ্ছা, তাহলে ঘুরে ফিরে কিন্তু আমরা ফিরে যাচ্ছি আল্লাহ নবীর সুন্নাহর কাছে, ফিরে যাচ্ছে। এরপরে শারীরিক ভাবে যারা হেলথি তারা মনে করে চেয়ারে বসে নামাজ পড়লে ভালো লাগবে না, বরং তাশাহুদের সময় আমার এই যে পায়ের এখানে যে কতগুলো জমাট করা গোস্ত আছে, রানে আছে, আত্তাহিয়াতে যতক্ষণ বসে থাকুন ততক্ষণই লাভ। তার মানে এখানে ব্লাড গুলো পাঞ্চ হয়, এখানে কিছু কাজ আছে। এজন্য নামাজের প্রত্যেকটি পদক্ষেপে প্রশান্তি। রুকুতে গেলে ব্রেনে আলফা ওয়েভ চালু হয়, সাজদায় গেলে ব্রেনে আলফা ওয়েভ চালু হয়। আলফা ওয়েভ কি লাভ করে? আলফা ওয়েভটা হলো ব্রেনের স্মৃতিশক্তি বৃদ্ধি করে, এনার্জি যোগায়, ঘুমালে তৈরি হয়, সালাত আদায় করলে তৈরি হয়, এরপরে অজু করলে তৈরি হয়। আচ্ছা, এরপরে আরো দৈনন্দিন কিছু দোয়া শিক্ষার্থীদের আপনারা শিখাবো। সুসংবাদ শুনলে আলহামদুলিল্লাহ, দুঃসংবাদ শুনলে ইন্না লিল্লাহ, তারপরে উপরে উঠতে আল্লাহু আকবার, নিচে নামতে সুবহানাল্লাহ, সিঁড়িতে, ক্লাসরুমে ঢুকতে বিসমিল্লাহ, কবর দেখলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, আসসালামু আলাইকুম ইয়া আহলাল মসজিদ, বাসায় ঢুকতে আসসালামু আলাইকুম বলে অনুমতি নিয়ে ঢোকা। কোনটা? ইয়া আহলাল কবর, কবরের দোয়া বলতেছেন আপনি? দারা কওমে মুমিনিন, যে যেটা বললে দিশে পায়, বিভিন্ন রিওয়ায়াত আছে, কারো ইগনোর করার সুযোগ নাই।
ইয়া আহলাল বাইত, বেদ, বাইত, বাইত, বাইতুন মানে ঘর। বাইত। হ্যাঁ, অথবা শুধু আসসালামু আলাইকুম বলবেন। খালি ঘর, নবী বলেছেন এই ঘরের সালাম দাও। আচ্ছা, শয়তান চলে যাবে, ঠিক আছে। দরজা আটকানোর সময় ওই আচ্ছা, ইস্তেঞ্জার কিছু আদব বলবেন। বসে ইস্তেঞ্জা করা, যে ওয়াশরুমে ঢুকছেন আগে দেখে না ওয়াশরুমটা ঠিকঠাক আছে কিনা, অনেক সময় কমোডের মধ্যে সাপ থাকে। নন ইউজেবল কোনো টয়লেটে না ঢোকা। আচ্ছা, টয়লেটে ঢোকার পরে চেক করে নেওয়া পানি আছে কিনা, না হয় বাথরুম সারার পরে চিৎকার দিয়ে কান্নাকাটি করা ছাড়া কোনো উপায় থাকবে না, টিস্যু তো নাই। আচ্ছা, এরপরে যে কমোডটা ইউজ করছেন দেখবেন এটা যদি দীর্ঘদিন যাবত ইউজ হয় না, তাহলে কিছু পানি অতিরিক্ত ঢেলে নেবেন। তাতে নিচে যদি কোনো বিষাক্ত প্রাণী থাকে এটার আভাস পাওয়া যাবে। দ্বিতীয়ত, আপনি বাথরুম করলে এটা নিষ্কাশনের সহজ হবে। আর যদি আপনি এমনটা না করেন, বাথরুম করার পরে পানি ঢালা লাগবে 10 বদনি অথবা 1 বালতি, পানি অপচয় হবে। এই শিক্ষাগুলো পারিবারিক শিক্ষা, তারপর আপনি বলবেন। কারণ পরিবার বাচ্চা জন্ম দিতে শিখায়, খাওয়াইতে শিখায়, আর মনে করে সব হুজুরে আর সারে ডেলিভারি দিবে। আমি না, অনেক পরিবার তো খাইতেও জানে না। এজন্য এটা অসভ্য জাতিকে সভ্য বানায় টিচার। টিচার ইজ এ চেঞ্জ মেকার, তিনি তো অনেক কিছু পরিবর্তন করে দেন। এরপরে এই কথাগুলো বলে রোজার ফরজ, 8ম ক্লাস। রোজা রমাদান কারিমের রোজা ফরজ, বাকি মান্নতের রোজা ওয়াজিব। রোজার প্রকার বলেন ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব। ফরজ রমাদান কারিমের রোজা ফরজ, মান্নতের রোজা ওয়াজিব। সুন্নত রোজা হলো আইয়ামে বিজয় রোজা 13, 14, 15, অথবা প্রত্যেক বৃহস্পতিবার, সোমবার, এই রোজাগুলো সুন্নাহ। আর আরেকটা হচ্ছে সওমে ওয়াসাল, আরেকটা হলো এমন রোজা একদিন রোজা ধরবো একদিন ছাড়বো, আরেকদিন এটা মুস্তাহাব, আরেকদিন এটা নবীদের সুন্নাহ আর কি, আমাদের জন্য মুস্তাহাব। আশুরার রোজা সুন্নাহ, আগে ফরজ ছিল রমজানের আগে। আচ্ছা, এরপরে বছরের সব দিন রোজা রাখা, হারাম দিন ব্যতীত, এটা এক প্রকার মুস্তাহাব রোজা। আচ্ছা, রোজার প্রকার ভেদ বলার পরে ওয়াজিব, সুন্নাত, রোজা ভঙ্গের কারণগুলো বলা। এই কারণে রোজা কিছু করলে রোজা ভেঙে যায়। রোজার শর্ত যা, ভঙ্গের কারণও তা। মিন তুলুইল ফাজরি ইলা গুরুবিশ শামসি, এই সময়ের মধ্যে কি করা, কোনো কিছু পানীয় অথবা আহার না খাওয়া। দ্বিতীয়ত, স্ত্রী সহবাসে না যাওয়া। আচ্ছা, এখন এই কাজগুলো যদি কেউ করে, রোজার সংজ্ঞার মধ্যে 2টা কাজ আছে, এগুলো করলে রোজা, ইচ্ছা করে করলে রোজা ভেঙে যাবে। অন্যান্য মাযহাবের মতো অশ্লীল কথা বলে, অশ্রাব্য বাক্য বিনিময় করলে, গালমন্দ করলে রোজা চলে যায়, শাফি মাযহাবে, অন্যান্য মাযহাবে। কিন্তু আমাদের মাযহাবে রোজা ফাসেদ হয়, কিছু সওয়াব কমে যায়, মাকরুহ হয়, পরিপূর্ণ রোজা নষ্ট হয়ে যায় না। এই যেমন কোরআনুল কারীম আল্লাহ বলেছেন হজের বিষয়ে, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হজের মধ্যে কিলাকিলি, মারামারি, অশ্লীল বাক্য বিনিময়, ঝগড়াঝাটি, অশ্রাব্য বাক্য বিনিময়, অথবা কারোর সাথে প্রেম নিবেদন করা, আইপটিজিং করা, এই জাতীয় কোনো গালমন্দ হজের মধ্যে নেই। এগুলোই ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালার ব্যাখ্যা। সম্মানিত উস্তাদগণ, আমরা এদেরকে শিখালাম রোজা সম্পর্কে, বললাম রোজার গুরুত্ব, রোজার পুরস্কারের বিষয়ে বলবো সমলি ওয়ানাজিবি, রোজা আল্লাহ তাআলার জন্য রাখা, আল্লাহর পুরস্কার দান করবেন। আল্লাহর একটি সুন্নাহ হলো কিছু না খেয়ে থাকা, এমন কিছু না খাওয়াটাই রোজা, এর মধ্যে অনেক কল্যাণ আছে। আল্লাহর অভ্যাসে অভ্যস্ত হওয়া, এইগুলোকে রোজাদারকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আর রোজার কন্ডিশন গুলো বলা, অর্থাৎ ভুলে পেট ভরে খেয়ে ফেললে রোজা যায় না। আচ্ছা, মা বোন যারা রয়েছেন তাদের রোজায় কিছু রেস্ট্রিকশন আছে, পরে রোজাগুলো আদায় করে দিতে পারবেন। একই দিন একই বিষয়, এই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খ ভেঙে বলা। রোজা গেল। 9ম ক্লাসে আমরা যাকাতের বিষয়ে আলোচনা রেখেছি। বলবেন যাকাত হচ্ছে খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ইন্না সালাতাকা সাকানুল লাহুম। নবীকে আল্লাহ আদেশ করেছেন খোঁজ আপনি গ্রহণ করেন তাদের সম্পদ থেকে সাদাকা। সাদাকা বলা হয় এমন জিনিসকে যা ফেরত নেওয়া যায় না, যা দিয়ে খোটা দেওয়া যায় না, যার উপর কোনো আশা করা যায় না, যার কোনো বেনিফিট মুনাফা নেওয়া যায় না, তাকে সাদাকা বলে। স্ত্রীর মহারানাকে আল্লাহ কোরআনে সাদাকা বলেছেন, ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা।
এখন স্ত্রীর মহারণা দিয়ে আপনি খোটা দিতে পারবেন না, চাইতে পারবেন না, আশা করতে পারবেন না, উপকার নিতে পারবেন না। আচ্ছা, এজন্য আল্লাহ যাকাতকে সাদাকাহ বলছেন। তার মানে এটা ছিল তোমার সম্পদ পবিত্র করার মাধ্যম, দিয়ে দিছে, শেষ। আশা করতে পারবে না, অটো কিনে দিছি, ওর অটোতে 2 দিন ফিরে যাব, তাইলে কিন্তু সাদাকা আদায় হবে না। এই জন্য আল্লাহ সদকা শব্দটা চয়েস করেছেন। যাকাতের বন্টন নীতিমালা 8টি আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। যাকাত তো এমন নয় যে শাড়ি কিনেছি 50টা দিয়ে দিলাম, এমনটা না, বরং যাকাত অর্থের অর্থ হচ্ছে ব্যক্তির জীবন পরিবর্তন করে দেওয়া, তার সামর্থ্যতা অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী তাকে কোনো ইনকামের পথ বের করে দেওয়া। সেটা আমি একা হই, আরো 5 ভাই মিলে হোক। আপনি যদি মনে করেন ধর এত বেজাল করে কি, আমার যাকাত হয়েছে 689 টাকা, আমার যাকাত হয়েছে 1 লাখ টাকা, আমি 20টা শাড়ি দিয়ে দেবো, 5,000 টাকা মসজিদের ইমাম সাহেবরে দেবো, 10,000 টাকা মাদ্রাসার হুজুরে দেবো, এরা বন্টন করে নেব না। যাকাতের বিষয়ে কি বলেছেন আল্লাহ? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু। আপনি যেমন ওযু করেন, নামাজের জন্য মসজিদে যান, নামাজ পড়েন, বোঝা গেল নামাজ পড়তে আপনাকে যেতে হয়, হজ আদায় করতে আপনাকে নির্দিষ্ট জায়গায় যেতে হয়, এই 2টি ফরজ ইবাদত। আর কি? দিন শিখতে, ইলম শিখতে আপনাকে যেতে হয়। কোরআনের আগে, নামাজের আগে, ইসলামের আগে আল্লাহ দিনকে, জ্ঞানকে প্রাধান্য দিয়েছেন। মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, কিতাব আর ঈমান কি মুহাম্মদ জানো? এজন্য আল্লাহ আগে ইলমকে প্রাধান্য দিয়েছেন, পরে ইসলামকে দিয়েছেন। আগে ঈমানকে প্রাধান্য দিয়েছেন, পরে আমলকে প্রাধান্য দিয়েছেন। আচ্ছা, এইভাবে তাকে আপনি উদ্বুদ্ধ করবেন। আর আমরা যতগুলো আয়াত বলবো রেফারেন্স কোট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে এসে আমরা তাকে যাকাত সম্পর্কে বিস্তারিত বলা, যাকাত না অনাদায়ে শাস্তির কথাগুলো বলা, যাকাত কিভাবে দিবেন। আমার ফ্যামিলিতে আমার বড় ভাই, ছোট ভাই, বোন, আত্মীয় স্বজন মিলে যাকাতের একটা ফান্ডিং করব। আবার এদের মধ্যে যারা অসহায়, যাকাত প্রাপ্তির সম্ভাবনা আছে, তাদের তালিকা করব। সে কি করতে চায়, কি করতে পারে। চাচি আম্মা একটা সেলাই মেশিন হইলেই মোটামুটি জীবন চলে, চাচা নাই, একটা সেলাই মেশিন, কিছু কাপড় কিনে তাকে দিয়ে দেওয়া, ব্যাস। এরপরে কি হলো, আমার দূরসম্পর্ক এক খালু নদীতে মাছ ধরে, কিন্তু তার ট্রলার আছে, জাল আছে, কি নাই, এই যে কোনো একটা লাওয়াজিমাত চালান নাই এখন, অথবা তার এই জিনিসগুলো হলে তার দোকান চলে, 30,000 টাকার মাল তুলে দিলে, তাহলে জাকাত ফান্ডিং থেকে ফান্ড করে তাকে জাকাত দিয়ে দাও। জাকাত দেওয়ার ক্ষেত্রে খোঁজ খবর নেওয়া, অনেকে জাকাত যারা খায় তারা জাকাত নিয়ে আবার সুদের উপর টাকা লাগায়। এই জন্য আপনি খোঁজ খবর নিয়ে জাকাত গিয়ে দিতে হবে। এমন না ইমাম সাহেবের কাছে দিছি 2 লাখ টাকা, হুজুরে দিবা, হুজুরে হুজুরে না, তাহলে তো হুজুর আমার নামের দাম ভরিয়ে দেন, এটা হইতো না। এজন্য যাকাত আদায় করে দেওয়া, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, সালাত কায়েম করো, যাকাত গিয়ে নিজে আদায় করো। যাকাত নিজে কি করো? আল্লাহ ওয়া আকিমুজ যাকাহ বলতে পারতেন। ওই যে আল্লাযিনা মাক্কান্না ফিল আরদে আকামুস সালাহ, সেকেন্ড, ওয়া আতুজ যাকাহ। যাকাত ইসলামী অর্থনীতির মূল এবং ইসলামের নীতিমালার 2য় স্তম্ভ। আমরা এইভাবে যাকাত সম্পর্কে মানে আমাদের শিক্ষার্থীদের বয়স, ধীশক্তি, গ্রহণযোগ্যতা কতটুকু নিতে পারবে এর আলোকে আলোচনা করব। এমন না ক্লাস 2তে পড়াই, আমি তো ওয়াজ করতে করতে শেষ, ওরা কিচ্ছু বোঝে না, জোরে আর ঘুম যায়, এমনটা যেন না হয়। বরং ওদেরকে বলবেন, ক্লাস 2 এর বাচ্চা, তোমরা কি জানো যাকাত কি? নাম্য বৃদ্ধি পাওয়া, যাকাত দিলে সম্পদ বৃদ্ধি পায়। আজকে আর কিছু নয়, আমরা শুধু যাকাত জানবো, এই আর কিছু দরকার নেই। ক্লাস 2 এ ওর যাকাত আদায় ফরজ হয়নি, ক্লাস 5 এর বাচ্চা হলে আপনি বলবেন যাকাত। আল্লাহ কোরআনে অসংখ্য আয়াতে নামাজের সাথে যাকাতের কথা বলে, তোমরা কি নামাজ পড়ো? ক্লাস 5 এর অনেক বাচ্চাও নামাজের উপযুক্ত হয় নাই। এজন্য ক্লাস ভেদে, জ্ঞান ভেদে, বয়স ভেদে ক্লাসিফিকেশন করে আপনাকে লেকচার দিতে হবে। তানভীনের ক্লাসে যাকাত গেল, 10ম ক্লাসে জবানবন্দির শিক্ষা, 11তম ক্লাসে ইকফাইজার শিক্ষা, 12তম ক্লাস। এরপর আমরা আরেকটা পরীক্ষা নেব। এখন আমরা প্রথম পরীক্ষাটা নেব। আচ্ছা, পরীক্ষার ক্ষেত্রে বক্তব্য হলো, শিক্ষার্থীকে বলবেন পরীক্ষা মানে ভীতি নয়, পরীক্ষা কি, এরপরে আরো আশ্বস্ত করবেন আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে সহজ পরীক্ষা হলো এই কোরআন শেখার প্রজেক্টে আমরা যে পরীক্ষাটা নেই, সে পরীক্ষা। তাহলে এই পরীক্ষাটা কেমন?
প্রশ্নটা হাতে নিয়ে আপনি তাকে বুঝিয়ে দিবেন। পরীক্ষা মানে হলো এমন। আচ্ছা, সবাইকে একটা একটা প্রশ্ন দিয়ে দেওয়ার ব্যবস্থা, আপনি সবাইকে একটা একটা প্রশ্ন দিয়ে দেন। আচ্ছা, দিয়ে দেওয়ার পরে এবার দেখেন প্রশ্নের উপরে লেখা আছে ইদারা ইসলাহ ইকরাত স্কিম বাংলাদেশ। এখানে নিচের গ্যাপে লিখবেন প্রথম পরীক্ষা, আপনি লিখে নেবেন। এখানে লেখা আছে নাম, আপনার নাম লিখবেন, স্থানের জায়গায় সিল মারা আছে, তারিখের জায়গায় তারিখ দিবেন। 1 নম্বর প্রশ্ন, নিম্নের অক্ষরগুলোর নাম বাংলায় লিখুন। আমরা কি উচ্চারণগুলো পারি না? খবরদার কলম দিয়ে এখন কেউ খোঁজাখুঁজি করবেন না, আমারটা আগে শুনেন। প্রশ্ন বুঝাবেন তাকে আগে। পরীক্ষার প্রশ্ন দিয়ে এই কথা বলবা না, দেখাদেখি করবা না, এইগুলো লেকচারের আগে আগে প্রশ্নটা বুঝিয়ে দেওয়া আছে। আচ্ছা, আল্লাহ নবী কোন প্রশ্ন গোপন রাখছেন? কবরের প্রশ্নটা বলে দিয়েছেন, মার রাব্বুকা ওয়া দীনুকা মান হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম। নোক্তা দিয়ে অক্ষর তৈরি করা, নিচে ইনস্ট্রাকশন দেওয়া আছে, উপরে বর্ণমালা দেওয়া আছে আরবি। এখন শুধু আপনি নোক্তা দিয়ে বানাবেন, খরে হা দেওয়া আছে খ বানাবেন, বায়ের বডি দেওয়া আছে তা বানাবেন, এমন কোন ইনস্ট্রাকশন দেওয়া। 3 নম্বরে সঠিক উত্তরে টিক চিহ্ন দিন। আইনের সামনে 2টা ফাংশন দেওয়া আছে, গলায় চাপ দিয়ে গলা ছেড়ে দিয়ে আপনি শুধু টিক চিহ্ন দিবেন। 4 একটি মাত্র অক্ষর যার নিচে 2 নোক্তা, তার নাম কি? এরপরে 5 নম্বর প্রশ্ন দেখেন, ঘর দেওয়া আছে, খালি ঘর, এর মাঝে নিচে দিয়ে উচ্চারণ দেওয়া, খালি ঘরে উচ্চারণ অনুযায়ী যা হবে তা লিখবেন। 6 নম্বর প্রশ্নে অক্ষরগুলোর নাম লিখুন। খেয়াল করে দেখেন, ওই যে আমরা পড়েছি 8টি অক্ষর এমন যা জবর হলেও আকার হয় না, মনে আছে? এই 8টা অক্ষরে কিন্তু ঘুরে ফিরে দিয়েছে। তার মানে সে জানতে চাইছে আপনার থেকে প্রশ্নকারী, এই 8 অক্ষরের উচ্চারণে সে আকার দেয় কিনা অথবা লেখে কিভাবে, আমরা জানতে চাই। আচ্ছা, কোরআন শিক্ষা করা ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব কোনটা? 7 নম্বর প্রশ্ন, কোরআন শিক্ষা করা ফরজ কোথায় পাবেন? 28 নম্বর সূরা, সূরা কসস 85 নম্বর আয়াত, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন। নবীর উপরে কোরআন ফরজ হইলে আপনার উপরে সুন্নাত না, এজন্যই তো কোরআন পড়েন না আর পড়েন না। আচ্ছা, কি পাঠ করলে প্রত্যেক অক্ষরে কমপক্ষে 10 নেকি পাওয়া যায়? হাদিস শরীফ, মকসুদুল মুমিনিন, কোরআন, ফাজাইল আমল, বেহেশতি যাওয়ার, কোনটা? ফাজাইল আমলটা এত বেশি পড়ে, কোরআনও এত পড়ে না, এই জন্য এই নাম এখানে আমি ঢুকিয়ে দিছি। এই নাম এখানে ঢুকিয়েছি। আচ্ছা, 9 নম্বর, কোরআন বিমুখ মানুষেরা কার মামলার আসামি? রাসূলের। এখানে ফেরেশতা, পুলিশ, রাসূল, সাহাবী, আলেমদের। এই মামলা আমিও করব, যাদেরকে আমি কোরআন শিখিয়েছি তারা যদি কোরআন না শেখায় আমি তাদের বিরুদ্ধে মামলা করব। আচ্ছা, 10 নম্বর, কার সাথে দেখা হলে প্রথম কি বলতে হয়? হাই, মাশাআল্লাহ, হ্যালো, আসসালামু আলাইকুম। খাবারের শুরুতে কি বলতে হয়? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ, ওয়া বারাকাতুল্লাহ। সর্বশেষ নবীর নাম আদম, মুসা, ঈসা, ইব্রাহিম, মুহাম্মদ। সর্বশেষ নবীর নাম এইটা। আচ্ছা, এবার আমরা নিজের মন মতো করে প্রশ্নের অ্যান্সার করব। শিক্ষার্থীর জন্য পরীক্ষার সময় দেওয়া আছে 1 ঘন্টা, আমাদের টিচারদের জন্য পরীক্ষার সময় 20 মিনিট। আমরা 20 মিনিট পর আবার আপনাদের সাথে ক্লাসে ফিরে আসব। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর করে পরীক্ষা উপস্থাপন করার তৌফিক দান করুন।